ভিউয়ার্স, গুড মর্নিং। তো আমাদের বর্তমান অবস্থান টেকনাফ। তো এই দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ বঙ্গোপসাগরের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, আর এটাই সেই টেকনাফের মেইন বিচ। তো এটা টেকনাফ বিচের সুন্দর সকাল বলতে পারে। দেখুন যত দূর চোখ যায় শুধু সাগর আর সাগর, আর সাগরের শোষ গর্জন তো শুনতেই পাচ্ছেন, একটা অন্যরকম একটা অনুভূতি। তো আজকে এখানে জেলে পরিবারের ব্যস্ততা আপনাদেরকে দেখাবো, আর পারিপার্শ্বিক সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো। তো সাথেই থাকুন। বাংলাদেশের বেশিরভাগ ভ্রমণপ্রেমীরাই কক্সবাজারের সৌন্দর্যে আটকে পড়েন, আবার সেন্ট মার্টিন ভ্রমণের আসক্তি যাদেরকে তাড়া করে বেড়ায়, টেকনাফ সম্বন্ধে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। তবে এবার আমরা কক্সবাজার বা সেন্ট মার্টিনের সৌন্দর্যকে টপকে চলে এসেছি সরাসরি টেকনাফে। এখানে এসেই আমাদের চোখ তো ছানা বড় অবস্থা। এই টেকনাফকে বাংলাদেশের লুকানো ভূস্বর্গ বলতে পারেন। আবার বিভিন্ন রেস্ট্রিকশন বা জটিলতার কারণে যারা এখনো সেন্ট মার্টিন যেতে পারেননি, তারা ঘুরে আসতে পারেন এই বাংলাদেশের ভূস্বর্গ টেকনাফ থেকে। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। টেকনাফ বিচের সুন্দর সকালের দৃশ্য না দেখলে পুরো ভ্রমণটাই বৃথা হয়ে যাবে। গত রাতে যেসব জেলেরা মাছ ধরতে সাগরে গিয়েছিলেন, তারা সকালে ফিরে আসেন সাগর পাড়ে। তাদের মাছ ধরার নৌকাটাকে অন্য কোনো বাহন দিয়ে টেনে তোলা হয় ঢাকা। সকালের হিমেল হাওয়ায় সাগর পাড়ে হেঁটে বেড়ানোতে যে প্রশান্তি, তা বলে বোঝানো সম্ভব নয়। অন্যরকম অনুভূতি, আর পিছন থেকে আমাকে সাগরের ঢেউ আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, একটা অন্যরকম ফিলিং। এরকম নৌকাগুলোই মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। এই সাগরের বিশাল ঢেউয়ে তারা যে কিভাবে তাদেরকে সামলায়, তা তারাই ভালো জানেন। মাছ ধরা শেষে তারা ব্যস্ত হয়ে পড়েন মাছ ছাড়ানোর কাজে। এখানে কিছু মাছ সরাসরি বিক্রির জন্য এবং কিছু মাছ শুটকির জন্য আলাদা করা হয়। আমরা সেই অদূর যশোর থেকে চলে এসেছি টেকনাফের জেলেপাড়ায়। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মাছ, এনারা বহুত কষ্ট করে সমুদ্রের সেই গভীর থেকে ধরে আনতেছে। তো যাই হোক, আপনারা এখানে আসবেন, অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলে আপনার প্ল্যানটা জুড়ে যাবে। আসলে ঘুরবেন, যত ঘুরবেন ততই এক্সপিরিয়েন্স হবে, খুব ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। বিভিন্ন নাম না জানা সামুদ্রিক মাছের দেখা মিলবে এখানেই। সকালবেলা টেকনাফ বিচের ব্যস্ততাটাও যেন অন্য রকমের সুন্দর।
বন্ধুরা, মাছের সাথে অনেক সময় জেলেরা ধরে আনে সুন্দর সুন্দর কাঁকড়া, এগুলো জীবিত কাঁকড়া নড়াছাড়া করতেছে। তো এগুলো একটু পরেই ফ্রাই করে খাওয়া হবে। বালুমাখা এইসব মাছগুলো পরিষ্কার করে শুকানো হবে, তারপরেই বাজারজাত করা হবে। আবার স্থানীয়দের মধ্যে কেউ কেউ রাস্তার পাশেই বসে যান মাছ বিক্রির উদ্দেশ্যে। ইলিশ মাছ কি অনেক গভীরে থাকে? ইলিশ মাছ আপনারা পান? এই মাছগুলো কত করে কেজি বিক্রি করেন? কি মাছ বলে এটা আঙ্কেল? সাবিলা বলে। চাপিলা। আপনারা যে মাছগুলো দেখতেছেন এটা বলে চাপিলা মাছ। খেতে অনেক সুস্বাদু, ইলিশের মতন দেখতে, কিন্তু ইলিশ না। ইলিশের তো ইলিশ না, বড় হয় কি ইলিশ হয়? না, এটা ইলিশ হয় না, এটা চাপিলাই, অন্য প্রজাতি, মানে ইলিশের মতন টেস্ট। আর এই যে এটা দেখতেছেন সুরি, সুরি মাছ বলে, সুরি। এই যে টেকনাফের সেই গভীর সমুদ্র থেকে জেলে ভাইয়েরা বহুত কষ্ট করে মাছগুলো ধরে আনে শুধুমাত্র আমাদের জন্যই। তো দিন শেষে এগুলো আমরাই ভোগ করব, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আপনারা আসবেন টেকনাফ দেখবেন। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। টেকনাফ শহরের অন্যান্য সৌন্দর্যগুলো উপভোগ করতে আমার বানানো অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোন স্পটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।